বছরের সমান পরকালের একদিন। পরকালের গণনার 40 বছর অপেক্ষা। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানে। 3টার সময় কেউ কাউকে চিনবে না। মা বাবাকে সন্তান দেখবে, বড় আশা নিয়ে ডাক দেবে, কিন্তু মা বাবা সন্তানকে না চেনার ভান করবে। একটা হলো হাসরের ময়দানের ওই ঘামের সময়, বিচারের আগ মুহূর্ত। দ্বিতীয় মুহূর্ত মিজানের পাল্লায় যখন ডাকা হবে, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, ওই সময়টায় কেউ কাউকে চিনবে না। যেই মা আমার অসুস্থতা শুনলে ঘুমাইতে পারে না, যায় নামাজ থেকে উঠেই না, শুধু দোয়াই করতে থাকে। ওই মাকে চিনবে না যে বিবিকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটায়। ওই বিবিও চিনবে না যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানায়া সকালে বের হইয়া রাত 10টায় বাসায় ফিরি, ওই সন্তান চিনবে না। 2 নম্বর ঘাটি মিজানের পাল্লা। 3 নাম্বার আর একটা জায়গায় কেউ কাউকে চিনবে না, চিনলেও না চেনার ভান করবে, এত প্রেসার। ওইটা হলো পুলসিরাতের ঘাটি। ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর আরশের দিকে তাকায়া চিল্লা পাল্লা করবে, ও আল্লাহ বিচারটা শুরু করে দেন। এত কঠিন একটা মুহূর্ত হাসরবাসীরা মনে করবে বিচার হইয়া গেলেই বুঝি বেঁচে যাব। ব্যাপারটা এমন নয়। পাগলের মতো ছোটাছুটি করবে। নবীরা পর্যন্ত পেরেশান। একজন উম্মতকেও তখন নবীরা চিনবে না, একজন উম্মতকেও সাহায্য করবে না। সব পাগলের মতো ছুটোছুটি করবে। শুধুমাত্র একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। 40 বছর মোটে 86 হয় না, এমন একটা কঠিন মুহূর্ত। ওই মুহূর্তটা বুঝাবার জন্য আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দিন একটা উদাহরণ দিয়েছেন। গভীর সাগর, যার কুল কিনারা নাই, সাগরের মাঝখানে আমাবস্যার অন্ধকার। সাগরের মাঝে আমাবস্যার অন্ধকার বড় কঠিন রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ। তুফান হচ্ছে চতুর্মুখী তুফান, চারদিকে হাঙর আছে, কুমির আছে, আবার আকাশ থেকে মুহুর্মুহু বিজলি চমকায়, বিজলি চমকায়, বজ্রপাত হচ্ছে। এমন সময় ওই সাগরের মধ্যে তোমার কি অবস্থা? এইটা দিয়েও তো হাসরের ময়দানের অবস্থা বোঝা যাবে না, একটু বোঝাবার জন্য বলা হয়। হাসরের ময়দানে এমন অবস্থা, অপেক্ষা করতে 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 কত মানুষ অন্ধ হয়ে যাবে। অপেক্ষা করতে করতে শরীরের সব শক্তি শেষ হয়ে যাবে। অপেক্ষা করতে করতে পানির পিপাসায় পাগল পাড়া হয়ে যাবে। 40 বছর শেষ হয়ে গেছে। একদল ফেরেশতা আমার রাসূলের কাছে গিয়া বলবেন, হুজুর আপনার মাথা উঠান। আমার রাসূল মাথা উঠাবেন, বলবেন, হুজুর আপনি কি চান? আল্লাহ জানতে চাইছেন। আমার রাসূল মাথা উঠায় বলবেন, আল্লাহ আমাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকের এই কঠিন দিনে আমার সুপারিশ মানা হবে, গ্রহণ করা হবে। আল্লাহ বলবেন, হাবিব আমার
আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মানা হবে, মঞ্জুর করা হবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, আমার উম্মতরা কষ্ট পায়, বিচার কার্য শুরু করলে ভালো হয়। আল্লাহ বলবেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হলো, পাশাপাশি আপনার উম্মত আপনার অপেক্ষায় আপনি হাউজে কাউসারের পাশে চলে যান। ও আমার হাবিব, আপনার উম্মতকে ডেকে ডেকে আমার আরশের ছায়ার নিচে দাঁড় করাইয়া নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায় দেন। একবার পান করা দিলে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, উম্মতদের আয়া, এই কঠিন দিন তোদের শেষ হতে চলেছে। আল্লাহর আরশের নিচে অবস্থান কর, আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মতেরা হুমড়ি খেয়ে পড়বে, পাগলের মতো হুমড়ি খেয়ে পড়বে। ফেরেশতারা কঠিন ধমক দিয়া বাঁধে, কই যাও? দাঁড়াও, তোমরা যাইতে পারবে না। তুমি দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা এখানে যাওয়ার যোগ্য না। বাধা প্রাপ্তরা সব এক জায়গায় হইয়া বিকট চিৎকার করবে, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। আমার রাসূল বলবেন, ও ফেরেশতারা ওদের বাধা দিও না। সব নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছে, আমি মুহাম্মদ আসমানে যাই নাই, মদিনার রওজায় অপেক্ষা করছি উম্মতের জন্য। ওরা আমাকে দেখে নাই, ওরা মতলব বাগিচা পুরে আলেমদের জবানে আমার নাম শুনে আমার প্রতি মুহাব্বত আর দরুদ পড়েছে। আমার কষ্টের জীবনের কথা শুনে চোখ বেয়ে বেয়ে ওদের পানি পড়েছে। আমার অনেক উম্মত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওরা আমার রওজায় এসে সালাম দিয়ে গেছে, কিন্তু আমার এমন উম্মত মৃত্যুর আগ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারে নাই। মনে বড় ব্যথা ছিল, কত রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমার রাসূলের রওজা জিয়ারত না করাইয়া মরণ দিয়েন না। এরপরে আল্লাহ ওদের অভাব দূর করেন নাই। আজকে ওরা আমাকে দেখবে, আমি ওদেরকে দেখব। ফেরেশতা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জানা নাই আপনার ইন্তেকালের পর এই উম্মত আপনার সুন্নতের সঙ্গে কত বেয়াদবি করেছে, ওলামায়ে কেরামকে গালাগাল দিয়েছে, ইমামকে মন্দ বলেছে, ইসলামকে মন্দ বলেছে, আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রে সিল মেরেছে। আলেমরা বুঝাইতে গেলে বোঝে নাই, আলেমদের উপরে চড়াও হইছে, সুন্নতের আমল করে নাই। আমার রাসূল মনে কষ্ট পাইয়া বলবেন, তোরা দুরূহ দুরূহ, তোরা আমার উম্মত না। ফেরেশতা আসবে দুই দল থেকে, দুই দিক থেকে দুই দল। সব হাসরবাসীদের থামায় দিবেন, চিল্লা পাল্লা বন্ধ, কোনো কথা হবে না। বিচার কার্য শুরু হবে, থমথম অবস্থা, হাসরের ময়দান থরথর করে কাঁপবে। আল্লাহর কুরসি বসানো হবে, সিংহাসন বসানো হবে। একটা মেঘের মতো আসবে, তার মধ্য থেকে আল্লাহ এসে সিংহাসনে বসবেন। পৃথিবীর শ্রেষ্ঠ কাজী, শ্রেষ্ঠ বিচারের আদালত আমার আল্লাহ সিংহাসনে বসার পরে সামনে মিজানের পাল্লা বসানো হবে। এক একটা পাল্লা একটা দুনিয়ার সমান। ডাকা হবে, অমুকের সন্তান অমুক সামনে আসো।
এক পাল্লায় নেক আর এক পাল্লায় গুনাহ। এমন কিছু বান্দা হবে